আজকে স্নানযাত্রা সম্পূর্ণ অন্য ধরনের সাধারণ মানুষের এমন উদাহরণ তুলে ধরবো যেটা আগে কখনো শোনেননি। প্রয়াগরাজে এখন মানুষ পুণ্যের আশায় মানুষ কিন্তু দলে দলে হাজারে হাজারে কোটিতে কোটিতে মানুষ কিন্তু যেভাবেই হোক সড়ক পথে এবং ট্রেন পথে যেভাবেই হোক তাকে পৌঁছতেই হবে। কিন্তু আপনি যত বড়ই পরিকাঠামো তৈরি করে দিন না কেন, এখন কিন্তু সেই পরিকাঠামো আমাদের ভারতবর্ষের মানুষ আর কিন্তু সেই পরিকাঠামোকে উপচে যাবে, কারণ জনসংখ্যা বেশি, সেই জন্য সামাল দেওয়া কিন্তু একটু হলেও কষ্ট হবে। তার মধ্যেই রেলের কর্তৃপক্ষকে প্রত্যেককেই পুলিশ প্রশাসনকে অবশ্যই সতর্ক হতে হবে তার জন্য। এবং আগামী যত দশকই ছিল প্রায় 1951 সাল থেকে আর 2025 সাল পর্যন্ত যেভাবে মানুষ বেড়েছে, প্রায় 1951 সালে প্রায় 36 কোটি মানুষ ছিল। তারপরে 1951 সালে যখন 36 কোটি মানুষ ছিল তখন রেলপথ ছিল প্রায় 6000, ইংরেজরা করে দিয়ে গিয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত মানে 2025 এতগুলো বছর কেটে গেছে, স্বাধীনতা কেটে গেছে, তারপরে কিন্তু আমাদের মাত্র 8495 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, মানে এতগুলো রাস্তা ট্রেন পথ তৈরি হয়েছে, মাত্র 2500-3000-এর কাছাকাছি হয়েছে। তাহলে জনসংখ্যা এখন প্রায় 145 কোটির কাছাকাছি। কোথায় ছিল 36 কোটি আর এখন হচ্ছে 145 কোটি। যে অনুসারে মানুষ বেড়েছে সেই অনুসারে কিন্তু আমাদের রেলপথ তৈরি হয়নি, সড়কপথও তেমনভাবে তৈরি হয়নি। মানে যেভাবে জনসংখ্যা বেড়েছে সেই অনুসারে আরও অনেক পরিকাঠামো যদি কম থাকে তার ফল এরকমই হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভিড়, যারা প্রয়াগরাজে যাচ্ছে অনেকেই ভাবছে যে এত ভিড়, এই ভিড় কিন্তু আজকের ভিড় নয়। আপনি যেখানে যখনই যান, আপনি স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিংহোম, ট্রেনে, বাসে টিকিট কাটছেন, সেখানে যেখানেই যাবেন, রেশনের দোকান, আপনি হসপিটালে যাবেন সেখানে, আপনি যদি স্কুলের বাচ্চাকে ভর্তি করেন, যে গাড়িতে মাত্র 4 জন থাকার কথা সেই গাড়িতে প্রায় 8 থেকে 10 জন 12 জন পর্যন্ত সেই গাড়িতে করে যাচ্ছে। যে স্কুল নিচু শ্রেণীর সেখানেও ভিড় করে লোক, মানে স্কুলে ছাত্রছাত্রী ভর্তি। যেখানে উঁচু শ্রেণীর স্কুল, যেখানে 5-10 হাজার টাকা প্রতি মাসে মাইনে, সেখানেও ভিড়। যেখানে দেখবেন হয়তো 1 লাখ টাকা দিতে হয় সেখানে পর্যন্ত ভিড়, মানে ভিড়ের মাত্রা আপনার সর্বত্র। এবার সর্বশেষে যখন চাকরি খুঁজতে যাচ্ছেন তখনও ভিড়, মানে আপনি কোনো জায়গাতেই রেহাই পাবেন না। মানে অটো, বাস, যেখানেই যাচ্ছেন, ট্রেন, যেটাতেই উঠতে যাবেন, যে কোনো কাজে যাবেন, সবেতেই, বাজার ঘাট, রাস্তায় যেখানে যাবেন, আপনি কোনো জিনিস খেতে যাচ্ছেন সেখানে ভিড়, বাজারে যদি কোনো সময় হয়তো মাছ মাংস কিনতে যাচ্ছেন সেখানে ভিড়। মানুষ এত বেড়েছে, তাও তো কত মানুষ ধরুন যেতেই পারেনি, কত মানুষ যেতে পারছে না, তাহলে কত জনসংখ্যা এখনও রয়েছে, তারা যদি যেত তাহলে কিন্তু এই পরিকাঠামো ভেঙে যেত, আরও অসুবিধার মধ্যে মানুষ পড়তো। কিন্তু সনাতন ধর্মের মানুষ এত সজাগ আজকে থেকে নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই সজাগ হয়েছিল। জনসংখ্যা তেমনভাবে কিন্তু বাড়ায়নি। যদি তেমনভাবে বাড়াতো তাহলে আজকে সাধু সন্তদের দেখতে পেতেন না, বা হাজার হাজার বছর ধরে যে সনাতনী ধর্মের যে সাধুরা রয়েছে বা অন্যান্য মানুষ আরও রয়েছে, তারা কিন্তু আরও অনেক জনসংখ্যা করতে পারতো। তখন থেকেই তারা বুঝে গিয়েছিল। চীন হয়তো কিছু বছর আগে তারা বুঝেছে যে জনসংখ্যা বেড়েছে। ভারতীয়রা কিন্তু অনেক দিক ভাবনা চিন্তা করে তারা কিন্তু বুঝে গেছে যে না, জনবিস্ফোরণ ঘটাবো না। সেই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু সাধু সন্ন্যাসী হয়েছে, অনেকে হয়তো বিবাহ করেন না। সেই ক্ষেত্রে দেখবেন জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আগামী দিনে স্কুল, কলেজ, হসপিটাল বা পড়াশোনার ক্ষেত্রে বা কোনো জায়গাতেই স্থান পাবে না। সেই জন্য মানুষ কিন্তু অনেক সজাগ হয়েছে। এখন মানুষ অনেকে ভয় পায়, অনেক ক্ষেত্রে হয় যে কাকে বলবে যে জনসংখ্যা বাড়াবে না, যদি বলে ভোট পাবে না। সেই কারণের জন্য দেখবেন অনেক জায়গাতেই আছে ভোটের জন্য কিন্তু সাধারণত দেখবেন যে বলতেই পারছে না, ভয়ে বলতে পারছে না, লজ্জায় বলতে পারছে, যে কোনো কারণে হয়তো বলতে পারছে না, কিন্তু বেড়ে যাচ্ছে, বাইরে থেকে লোক ঢুকে পড়ছে, অন্যান্য দেশের লোক ঢুকে পড়ছে। এইটা যদি না কমাতে পারে, আগামী দিনে আপনার খাবার, আপনার কাজের জায়গা ভর্তি হয়ে যাবে, আপনার বাড়ির অলিতে গলিতে শাক সবজি নিয়ে বসে পড়বে। দেখবেন যেখানে ভিআইপি জায়গা আছে সেখানে দেখবেন খুব একটা দেখবেন
দোকানপাট বা আপনাদের হকারদের তেমনভাবে দেখাই যায় না, কিন্তু যেখানে সাধারণ মানুষ যাতায়াত করে সেখানে দেখবেন হকার বা অন্যান্য দোকানপাট বিভিন্ন রকমভাবে ঘিঞ্জ জায়গা, সেখানে কিন্তু পা ফেলার জায়গা নেই। অতএব মানুষ যদি গরিব হয়, আজকে কিন্তু ভয়ানক জায়গা তৈরি হচ্ছে, মানুষ রেগে রয়েছে সেখানে পৌঁছানোর জন্য, কখন কীভাবে পৌঁছবে। কারণ অনেক দিন ধরে মানুষ রাজনীতির মানুষদের ওপর আস্থা রেখেছে বা তাদের উপর ভরসা রেখেছে যে আমাদের জীবনে যে আদিকাল থেকেই প্রায় দেখে আসছে যে তারা গরিব তো গরিবই রয়ে গেছে, আগামী কয়েক দশক পেরিয়ে গেছে, তাদের হাতে না আছে টাকা পয়সা, বাড়ি ঘর, না আছে চাকরি, কোনো কিছুই পাচ্ছে না, না পড়াশোনা, না খেলাধুলো, যেদিকেই যাচ্ছে সেদিকেই তারা কিন্তু দুর্বল হয়ে পড়ছে, নয় উঠতে দিচ্ছে না, নয় ওঠার ক্ষমতা নেই। আর যারা ঠকিয়ে উঠছে তারাই একমাত্র ওপরে উঠতে পারছে, তারা ভিআইপি লেভেলে চলে যাচ্ছে, তারাই পয়সা করছে, গাড়ি বাড়ি করছে। আর যারা দুর্বল হয়ে পড়ছে তাদের সংখ্যাটা অনেক বেশি। সেই জন্য মানুষ রেগে আছে যে সরকার তো আমাদের তেমনভাবে খাওয়া পড়া বা তেমনভাবে কিছু করে দিতে পারেনি, আমরা যেমনকার গরিব তেমনই রোজ যেতে হয়, রোজ খেতে হয়, রোজ পড়তে হয়, সেইভাবেই চলে যাচ্ছে। আজকে যেহেতু প্রয়াগরাজে এক পূর্ণ মহাকুম্ভ স্নান রয়েছে, অমৃত স্নান রয়েছে, যেহেতু এটা চন্দ্র সূর্য বৃহস্পতি এদের সাথে একটা যোগাযোগ রয়েছে, এটা একটা অন্য পুণ্যের জায়গা, সেই জন্য সেই পুণ্যটাকে অর্জন করতে চাইছে যেভাবেই হোক। সে মানুষ মরে গেলেও তাও কিন্তু মানুষ কাউকে দোষ দিচ্ছে না, তারা কিন্তু কেউ দলে দলে কিন্তু মানুষ কিন্তু যেভাবেই হোক ওই প্রয়াগরাজে পৌঁছতেই হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এটা কিছুটা বলতে পারেন ৮০তে আশিও না সিনেমা আছে, বাংলা সিনেমা ভানু বন্দ্যোপাধ্যায়ের, সেই সিনেমায় ৮০তে না যে ভানু যখন বয়স্ক ছিল সে কিন্তু জলে গিয়ে পড়ে গিয়েছিল, তখন সে ইয়ং হয়ে গিয়েছিল। সেই জন্য মানুষ চাইছে জীবনে তো পরিবর্তন হয়নি, যেমনকার গরিব তেমনই রয়েছি, হয়তো এবারে আমাদের জীবনের পরিবর্তন হলেও হতে পারে। সেই জন্য এই সময়টা, এই দিনগুলো আর বেশি দিন নেই, সেই জন্য যেভাবেই হোক ওই প্রয়াগরাজের মধ্যে আমাদেরকে পৌঁছতেই হবে, পৌঁছানো দরকার যেভাবেই হোক। কারণ এই জায়গায় যদি পৌঁছে যায় তাহলে হয়তো আমাদের জীবনের পরিবর্তন আগামী দিনে আসতে পারে। উত্তম কুমার এবং অনিল চ্যাটার্জি যে পথের ক্লান্তি ভুলে আর কত পথ, এই ক্লান্তি সেটা কিন্তু মূর্তিত্ব হিংলাজে দেখেছেন। তাও কিন্তু মানুষ কিন্তু এই 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার 8 কিলোমিটার মানুষ হেঁটে যাচ্ছে, এবং কিভাবে কষ্ট করে মানুষ দলে দলে ট্রেনের মধ্যে উঠে পড়ছে। তারা যে 12 ঘন্টা বা 24 ঘন্টা যখন ট্রেনে থাকবে, এত ভিড়, তার মধ্যে কি করে যে ওয়াশরুমে যাবে, এতগুলো মানুষ কি করে যে সামাল দেবে, সেই পরিকাঠামো কিন্তু আমাদের এখন কোনো সরকার আর তেমনভাবে গড়ে তুলতে পারবে না। তার কারণ পথ হচ্ছে সরু আর মানুষের সংখ্যা হচ্ছে অগাধ। সেই জন্য মানুষকে কিন্তু আগামী দিনে আরও বড় বার্তা দিচ্ছে, দেশে জনসংখ্যা কত, তোমরা কিন্তু হেরে যাবে। সেই জন্য আগামী দিনে যাতে এরকম আরও বড় বড় হয়তো উৎসব হবে, মানুষ আরও বাড়বে, স্কুল কলেজে হসপিটালে যেখানেই যাক, বাজার ঘাটে যেখানেই যাক, সেখানে কিন্তু ভিড় হবে। তাহলে আগামী 10 থেকে 15 বছর পরে মানুষ কোথায় থাকবে? সেই জন্য জনসংখ্যা কিছুটা কমার দরকার, মানুষকে সচেতন হতে হবে। আগামী অনেক ধরনের মানুষ, শুধু সনাতন ধর্মের মানুষ ছাড়াও অনেক মানুষ আমাদের ভারতবর্ষে থাকে, তাদেরকে সচেতন হতে হবে। তারা কিন্তু বিভিন্ন রকমভাবে রেগে রয়েছে যে এত জনসংখ্যা, এত মানুষ, একটা চাকরির জন্য মানুষ হাপিত্যেশ হয়ে বসে থাকতে হয়, একটা মাছ কেনার জন্য হাপিত্যেশ হয়ে লাইন দিতে হয়, রেশনের দোকানে লাইন দিতে হয়, স্কুল কলেজে লাইন দিতে হয়, হসপিটালে লাইন দিতে হয়। মানুষ যখন মৃত্যুর পরে যখন শ্মশান ঘাটে, তখনও কিন্তু প্রচণ্ড হারে লাইন, কখনো হয়তো 10 জন, কখনো 8 জন, কখনো 7 জন, কখনো 15 জনের পেছনেও হয়তো তাকে লাইন দিতে হয়। সর্বত্র লাইন, মানুষের এই এত লাইন, মানুষ দিশাহারা হয়ে গেছে। তাই মানুষ কিন্তু আজকে দলে দলে প্রয়াগরাজে যেভাবেই হোক আজকে পৌঁছতেই হবে। সেই জন্য মৃত্যুকে উপেক্ষা করেই কিন্তু মানুষ যেভাবে কষ্ট করে আজকে ট্রেন বাস এখানে যাচ্ছে, সেখানে হয়তো আটকা পড়ে যাচ্ছে, হয়তো অনেকক্ষণ, অনেক ঘন্টার পর ঘন্টা। সড়কপথ তো জ্যাম হয়ে পড়ে আছে, কয়েকদিন ধরে মাঝে মাঝে দেখছি জ্যাম আটকে যাচ্ছে, সব মানুষ আটকে যাচ্ছে, কয়েক হাজার গাড়ি আটকে যাচ্ছে, বিভিন্ন রকম ট্রান্সপোর্টের গাড়ি আটকে যাচ্ছে। তবু কিন্তু মানুষ একটা দিকে দৌড়চ্ছে যে আমাদের জীবনের পরিবর্তন চাই,
একটা পূর্ণের আশায়, যেখানে আমাদের দেবতারা রয়েছে আকাশে, তাদের সাথে আমাদের একটা রিলেটেড এই গঙ্গা জলের সাথে, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে। সেই জন্যই মানুষ কিন্তু একটা ভক্তির জায়গা, আস্থার জায়গা, মনে যে আশা আকাঙ্ক্ষা পূর্ণের জায়গা, মানুষ স্বেচ্ছায় সেই জন্য সব কিছুকে ত্যাগ করে যেভাবেই হোক আজকে ওই জায়গা থেকে পৌঁছতেই হবে, সেই জন্য বার্তাটা কিন্তু আগে থাকতেই পেয়েছে। এবং দিন যেহেতু শেষ হয়ে আসছে, দিন কিন্তু আর কোনো দিনই আসবে না, সেই জন্য যতটা পারা যায় যে মানুষ ভালো হোক খারাপ হোক, মানুষ ভগবানের প্রতি আগাগোড়া আস্থা ছিল, আস্থা আছে, আস্থা থাকবে, তার উপরেই মানুষ ভিত্তি করে আজকে কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। সেখানে পৌঁছে তারা কিন্তু যেখানে স্নান করছে এবং ফিরেও আসছে কষ্ট করে, কিন্তু মানুষ কিন্তু একবারও বলছে না যে আমার খুব বেশি হয়তো যে আমরা অসুবিধার মধ্যে পড়েছিলাম। মানুষ কিন্তু বলছে, এতটা পথ হাঁটছে, হাঁটার পরেও বলছে না আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তার কারণ মানুষের যে চিন্তা ধারণা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের জায়গা, সেখান থেকে কোনো দিনই মানুষ সরে আসার কোনো রকম উপায় নেই। তার কারণ আমাদের সাধারণ মানুষ যেভাবে এত দরিদ্র, এত ধরুন যার জমি আছে, বাড়ি আছে, ঘর বাড়ি তাকে কেড়ে নিয়েছে, যার নেই তাকে তো দেয়া হয় না, আর যার আছে তার থেকে কেউ না কেউ কেড়ে নিচ্ছে কোনো না কোনোভাবে। যার দোকান আছে তার থেকে কেউ না কেউ মাল কিনে নিয়ে চলে যাচ্ছে, পয়সা দিচ্ছে না। যার ধরুন জমি আছে সেই জমিকে দখল করার জন্য মানুষ কিন্তু তার উপর বিভিন্ন রকমভাবে দিনে রাতে অত্যাচার করছে, বলেই যাচ্ছে। অনেকে হয়তো বন্দুক ঠেকিয়েও সেই জায়গায় সই করিয়ে নিচ্ছে, এরকমও হচ্ছে। যাদের যেখানে বিবাহ করতে ইচ্ছা করছে না সেখানে কিন্তু তাদেরকে জোরপূর্বক হয়তো তাদের বিবাহ দেওয়া হচ্ছে বা বিবাহ করতে হচ্ছে। সর্বক্ষেত্রে মানুষ যে জিনিসটা চায় না সেই জিনিসটা তাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়। সেই জন্য মানুষ ক্ষেপে আছে, রেগে আছে ভীষণ রকমভাবে, সেই জন্য অত্যাচার করছে। যখন ট্রেনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর বা 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়, সেখানে কিন্তু মানুষ হুড়মুড়িয়ে ওই জন্য এগিয়ে যাচ্ছে। সেই জন্য প্রশাসনকেও সজাগ হতে হবে, যাতে মানুষ একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যখন যায় তাদেরকে অবশ্যই বার্তা দিতে হবে যে এখনও 20 মিনিট বা 25 মিনিট টাইম আছে, আস্তে আস্তে আপনারা ধাপে ধাপে নেমে আসুন, নয়তো কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য যারা বয়স্ক এবং ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে অবশ্যই একটু পরে আসা উচিত, কারণ ভিড় প্রচণ্ড। সামনের দিক কিন্তু মানুষ যতই যাই হোক কিন্তু তারা এগিয়ে যাবে। সেই জন্য মানুষকে সতর্ক হতে হবে, আর যদি পারা যায় মানুষকে আরও সজাগ হয়ে এগিয়ে যাওয়ার দরকার আছে। তার সাথে প্রশাসনের প্রত্যেকটা তরফে যারা তারা সরকারি চাকরি করে তাদেরকে তো ট্রেনিং নেওয়াই আছে, কিন্তু সেইটা কিন্তু আরও দড়ি দিয়ে বাঁধন দিয়ে তাদেরকে গার্ড দিয়ে তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, সে ট্রেন পথে হোক বা প্রয়াগরাজে হোক। মানুষ প্রতিদিন ট্রেনে বাসে যেভাবে গরু গাধার মতো করে হিসেব মতো যায়, যাতায়াত করতে হয় বাধ্য হয়ে, সেইখানে কিন্তু মানুষ এইগুলোকে উপেক্ষা করে আজকে সেই কারণের জন্য মানুষ বেরিয়ে পড়েছে দলে দলে। কষ্টটাকে কিন্তু কোনো রকমভাবেই যেহেতু দিন শেষ হয়ে আসছে, সেই জন্য আগামী দিনে আরও বেশি করে দেখবেন ভিড় বাড়তে পারে। কারণ যেহেতু 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন আছে, যেটা 100 বছর পরে যে দিনটা আবার প্রয়াগরাজের সাথে যুক্ত হয়েছে, সেটা একটা খুবই ভালো দিন। সেই জন্য সেই দিনটাকে স্মরণীয় করে রাখবে যত সম্ভব। এখন পর্যন্ত 53 কোটি মানুষ স্নান করে ফেলেছে, এখনও যে কটা দিন বাকি আছে, প্রায় 8-9 দিন মতো বাকি আছে, সেই কটা দিনের মধ্যে কিন্তু মানুষ কিন্তু প্রায় আরও দেখবেন 10 থেকে 15 কোটি মানুষ কিন্তু হতে পারে, বা আরও বাড়লেও বাড়তে পারে। কারণ ভিড় সামাল দিতে পারবে না, তার কারণ সেইভাবে আমাদের পরিকাঠামো তেমনভাবে নেই। তবুও যেভাবেই হোক অনেকে দেখবেন জলপথেও যাচ্ছে। বিহার থেকে একদল মানুষ তারা জলপথে 8 জন মতো বন্ধু তারা বেরিয়ে পড়েছে, তাদের কোনো রকম অসুবিধা হয়নি। সেই জন্য মানুষ নিজেরাই তৈরি করে নিয়েছে যে নিজেরা কোন পথে যাবে, কিভাবে যাবে। আর বিজ্ঞান সেই জন্য দেখছে যে আমাদের দেশে বলে নয়, সারা বিশ্বের মানুষ যেহেতু এত বেশি পরিমাণে বেড়েছে, কোনো ব্যক্তির সাথে কথা বলছে, কোনো ব্যক্তির কথা শুনছে না, যুদ্ধ করছে, ঝগড়া করছে, মারপিট করছে, দাঙ্গা করছে। সেই জন্য কিছু মানুষ কিন্তু বিজ্ঞানীরা বুঝেই গেছে অনেক আগে থেকেই, সেই জন্য চাঁদে, মঙ্গলে আর যদি অন্য কোনো গ্রহ থাকে সেখানে কিন্তু তারা আস্তে চলে যাবে শান্তির জন্য। তার কারণ হচ্ছে
কিন্তু তারা যদি ওখানে যায় সেখানে কিন্তু কখনোই তারা কিন্তু হিমালয় বা গঙ্গা বা বিভিন্ন রকম আরও অনেক জিনিস আছে, সেগুলো কিন্তু সেই সুযোগগুলো হয়তো আর কোনো দিনই পাবে না যদি একবার চলে যায়। কিন্তু এখানে যারা থাকবে তারা কিন্তু সারা জীবন ধরে লড়াই করে যুদ্ধ করে চলতে হবে ট্রেনে বাসে। আর যারা দূরে চলে যাবে আগামী হয়তো 15, 20, 30 বছর পরে, তারা কিন্তু দূর থেকে তারা হয়তো দেখবে, ছবির মাধ্যমে তারা, টিভির মাধ্যমে তারা দেখবে। আর বেশ কিছু কয়েকটা দেশ আছে যেগুলো ফার্স্ট কান্ট্রির দেশগুলো, সেগুলো কিন্তু দেখুন তাদের দেশে জনসংখ্যা তেমন কিন্তু বাড়ায়নি, তারা কিন্তু তাদের জমিটাকে কিন্তু বেশ অনেকটা আছে, কিন্তু জনসংখ্যা বেশি কম থাকায় তারা কিন্তু যেভাবেই যেখানে যে পথ দিয়েই যাক সেখানে কিন্তু সবসময় ফাঁকা থাকে, শান্ত থাকে, ধীর গতিতে যাতায়াত করা যায়। জাপানের মতো দেশে তাদের তো খুবই অবস্থা খারাপ ছিল, যেহেতু হিরোশিমা নাগাসাকিতে যখন পরমাণু বোমাটা পড়েছিল, তারপরে নিজেদেরকে তৈরি করেছে এই কয়েক বছরের মধ্যেই, 70-75 বছরের মধ্যে তৈরি করে ফেলেছে। তারা কিন্তু নিজেদেরকে তৈরি করেছে এবং তারা কম কথা বলে, কাজ বেশি করতে ভালোবাসে, তারা কিন্তু পরিশ্রমী। সেটা কিন্তু দেখলে বা আপনারা যারা গেছেন তারা তো জানবেন, অথবা ইউটিউবের মাধ্যমে জেনে নিতে পারবেন। তারা কিন্তু কাজ করতে ভালোবাসে। এবং কিছু কিছু দেশ আছে, যেহেতু আমাদের দেশের জনসংখ্যা এত বেশি, অন্যান্য দেশের মানুষ কিন্তু চীনের মতো দেশ বা আরও অন্যান্য দেশ আছে, তারা কিন্তু বিজনেস করতে আসে বা বিজনেসের সামগ্রী আমাদের দেশে পাঠিয়ে দেয়। যেহেতু আমাদের এটা সবথেকে বাণিজ্যিক জায়গা, যেখানে যে কোনো জিনিসই দিক না কেন সেটা কিন্তু বিজনেস করে তারা কিন্তু বেরিয়ে যাবে, তারা কিন্তু পয়সা দ্বিগুণ থেকে 4 গুণ 10 গুণ করে বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু এই জায়গাটাকে কখনোই শেষ করতে চাইছে না, কিন্তু অন্যরকমভাবে তারা বিজনেস করে বেরিয়ে চলে যাচ্ছে, যে আমরা এখানে বিজনেস করব যেভাবেই হোক। যত রকমের বিজনেস আছে, খেলনা বলুন, মোবাইল বলুন, যত রকমের সামগ্রী আছে সব কিছু দিয়ে তারা বিজনেস করে তারা কিন্তু আমাদের এখানে বিজনেস পারপাস হিসেবে, যেহেতু আমরা পরিকাঠামো এমন তৈরি করেছি নিজেরা কখনো কিছু করব না, তেমনভাবে গড়ে উঠবো না, এটা একটা মনের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু মানুষকে সজাগ হতে হবে যে আমাদের দেশের মানুষকে আরও অনেক কাজ করতে হবে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যাতে অন্যান্য দেশে আমরা বাণিজ্য করতে পারি। অনেকেই চেষ্টা করছে, অনেক রকমভাবে প্রয়াস চালাচ্ছে, কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে তারা কিন্তু তেমনভাবে ওপরে উঠতে পারছে না, তেমন প্ল্যাটফর্ম নেই, তেমন জায়গা নেই। সেই জন্য মানুষকে অনেক সজাগ হতে হবে, আগামী দিনে অনেক কাজ করতে হবে। মানুষ কুঁড়ে হয়ে যাচ্ছে কিছুটা বলতে পারেন খানিকটা, যেহেতু দীর্ঘদিন ধরে বাবা ঠাকুরদারা কাজ করছে, অল্প চলে যাচ্ছে সংসার, সেই জন্য কিন্তু মানুষ এইভাবে দিন যাপন করেই চলেছে। সেই জন্য তাদের মধ্যে যে জিনগত একটা অভ্যাস রয়ে গেছে সেটা কিন্তু কখনো বদলাবে না। হয়তো যদি বদলাতে হয় তাহলে কিন্তু তেমন অনুশীলন বা তেমন স্কুল কলেজকে বা আমাদের জায়গাগুলো আছে মাঠে ঘাটে, সেইখানে আমাদের প্রশিক্ষণ দেওয়া দরকার মানুষকে। সকাল থেকে বিকেল রাত পর্যন্ত, অন্তত 3 বছর থেকে 18 বছর পর্যন্ত বা 21 বছর পর্যন্ত তাদেরকে ট্রেনিং দিতে হবে, যাতে পারিপার্শ্বিকভাবে যেমন আমাদের মিলিটারি বা আমাদের নেভিতে যেমনভাবে ট্রেনিং দেওয়া হয় তেমনভাবে ট্রেনিং না দিলে মানুষ কিন্তু সজাগ হবে না তেমনভাবে। কারণ মানুষ কিন্তু খুব একটা সুখের জীবন যাপন করতে চাইছে প্রতিদিন, কিন্তু এই সুখের জীবনটা ঠিক নয়। যারা কাজ করবে না কখনো, তারা কিন্তু আগামী দিনে আরও কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই জন্য তাদের পরিবারও দুর্বল হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটা মানুষকে কাজের দিকে মনোযোগ দেওয়া দরকার আছে। কাজ না করলে কিন্তু মানুষ, এই যে আজকে এত মানুষ যাচ্ছে যে প্রয়াগরাজে, সেখানে কিন্তু কিছু মানুষ অনেক রকম বিজনেস করেছে, যেখানে পথে ঘাটে সিঁদুর, আলতা, মালা বা নিম দাঁতন বিক্রি করে প্রায় 2 থেকে 3 লাখ 4 লাখ, কেউ দুধ, কেউ ফুল, কেউ হয়তো বোতল, কেউ হয়তো গলার স্কার্ফ, অনেক কিছু বিক্রি করেছে। চা বা বিভিন্ন রকম হয়তো শাক সবজি যেগুলো পারে আর কি, সেগুলো কিন্তু তারা তৈরি করেছে এবং সেগুলো বিক্রি করে কিছু মানুষ কিন্তু অর্থ উপার্জন অনেকটা বেশি পরিমাণে করেছে এই লাস্ট কয়েকদিনের মধ্যে। এখন অনেকগুলো দিন বাকি আছে, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করেছে। তাহলে কিছু মানুষ করছে, আর কত মানুষ যে করছে না সেই দিকে কিন্তু সজাগ হতে হবে নিজেদেরকে। কারণ সরকার সেইভাবে পরিকাঠামো তৈরি করে উঠতে পারবে না, কারণ যেহেতু এত সংখ্যক মানুষ, জমি কম, মানুষের সংখ্যা রোজ বেড়ে যাচ্ছে। কেউ তো বারণ করার নেই, কেউ বলার নেই যে আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। কিছু হয়তো জায়গায় বলছে যে জনসংখ্যা কমানোর কথা, কিন্তু সেইভাবে প্রচারটা নেই বলে জনসংখ্যা যেহেতু আরও বেশি ছিল, আরও বেশি করে বাড়ছে।
যেহেতু আমাদের সজাগ হওয়ার সময় নেই, আমরা কারোর কথা শুনি না, বুঝি না বা বোঝার চেষ্টা করি না, যা হচ্ছে হোক সেভাবেই চলুক, যেভাবেই হোক আমাদের যেভাবে হোক দিচ্ছে সরকার 2 টাকা 1 টাকার চাল, সেভাবেই চলে যাবে। এইভাবে যদি জীবনযাপন করে মানুষ আগামী দিনে, তাহলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে, জনবিস্ফোরণ হবে। তার ফলে বোঝা যাচ্ছে যে আগামী হয়তো 20-25 বছরের মধ্যে কোন জায়গা থেকে কোন লেভেলে চলে যাবে। জল পাবেন না, খাদ্য পাবেন না, অনেক কিছু থেকে আপনি শিক্ষা পাবেন না, চাকরি তো পাবেনই না, মানে কোনো জিনিসই কিন্তু আপনাকে সুখ দিতে পারবে না। কোনো সরকার আপনাকে ভালোভাবে সুখ দিতে পারবে না। যে সরকার সুখ দিতে যাবে তাদেরকে বাধ্য হতে হবে, জনসংখ্যা কমানোর কথা বলতেই হবে। তার সাথে সাথে মানুষকে যদি শিল্প দেওয়া হয় তাহলে কিন্তু সেইভাবে তাদেরকে বসতি দিতে হবে, শিল্প দিতে হবে, সব কিছু দিতে হবে, জায়গা দিতে হবে। কারণ মানুষ চারিদিকে কংক্রিট করে ফেলেছে, গাছপালা জল পাচ্ছে না, প্রকৃতি ধ্বংস হচ্ছে। গাছপালা জল নিলে আপনি অক্সিজেন নেবেন কী করে, চাষবাস কী করে হবে? আর মাটির তলায় প্লাস্টিক ঢুকে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে পলিউশন হচ্ছে, কলকারখানা যেহেতু বাড়ছে, এত মানুষের ঢল, কত জামা কাপড়, কত প্লাস্টিক, কত রকম কেমিক্যাল, কত রকম আপনাদের সামগ্রী, দিনে সকাল থেকে রাত পর্যন্ত যেসব কেমিক্যালের জিনিসপত্র আপনারা ব্যবহার করেন, রং থেকে জিনিসপত্র, খাতাপত্র, পেন্সিল এবং গাড়ির বিভিন্ন রকম পার্টস, যত রকমের সামগ্রী আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু সব কেমিক্যাল। আর ওই কারখানার ধোঁয়াতে মানুষ কিন্তু একদিন সব ডুবে যাবে। সেদিন কিন্তু মানুষ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, মানুষের জ্বালাতেই একদিনকে শেষ হয়ে যাবে। সেই জন্য মানুষকে সজাগ হতে হবে। মানুষ সেই জন্য একটা দিকে দৌড়চ্ছে যাতে ভালো থাকা যায়, আগামী দিনে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। যেভাবে আমাদের পলিউশনের মাত্রা বেড়েছে 2 বছর আগে, মানে গত 2 বছর আগে যেভাবে পলিউশনের মাত্রা ছিল প্রায় 60-70 ছিল আমাদের এখানে, সেটা এখন এই গ্রাম্য এলাকাতেই যেখানে গাছপালা ভর্তি ছিল সেখানে এখন বাড়িঘর, ফ্ল্যাট এবং তার সাথে গাড়ি এবং কলকারখানা বাড়ার ফলে অত্যধিক পরিমাণে ধুলো এবং তার সাথে ধোঁয়া, আর তার সাথে পলিউশনের গাছপালা কাটার ফলে এবং বাড়িঘর হওয়ার ফলে এত পরিমাণে পলিউশন বেড়েছে যে নিঃশ্বাস নিতে নিতে কিন্তু কষ্ট হচ্ছে। প্রায় 170 থেকে 80 হয়ে গেছে পলিউশন মাত্রা। আগামী দিনে কিন্তু আরও ভয়ঙ্কর দিন আসবে, কারণ শীতকাল শীতের সময় পড়ছে না, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, ভূমিকম্প, এদিকে ঝড়, চারিদিক থেকে মানুষকে আক্রমণ করছে প্রতি পদক্ষেপে। সেই জন্য আগামী দিন ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে। সব জল প্রায় শুকিয়ে যাবে, এরকম একটা দিন, পরিস্থিতি খুবই ভয়ানক। সেই জন্য পিছনের দিকে যারা জানেন, বুঝেছেন, প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে। যেহেতু আপনার হাতে আপনার মানুষের চাবিকাঠি, আপনি বলে শুধু নয়, সকল যত রকমের মানুষ আছে পৃথিবীতে, যত মানুষ আছে সকলকে যদি সঠিক পথে যদি না চলা যায়, এই যে আমরা স্নান করতে যাচ্ছি প্রত্যেকেই, সেখান থেকে মানুষ কিন্তু একটা বার্তা দিচ্ছে যে আগামী দিনে যুদ্ধ করো না, ঘোষণা করো না, বা মারামারি করো না, অন্য ব্যক্তিকে তুমি মিথ্যে কথা বলো না, অন্য থেকে ধার নেবো না, অন্যকে ধার দেবো না। এইগুলো কিন্তু সবাইকে তৈরি করতে হবে। কারণ ছোটো ছোটো দোকানপাট কিন্তু এই ধারের জন্য, বা পারিপার্শ্বিক যে সকল বাড়িতে যারা বিজনেস করে তারা কিন্তু এই ধার নেয় বিভিন্ন রকমভাবে, অনেকের কাছ থেকে লিখিয়ে নিচ্ছে, কাউকে জোর করে হয়তো দেখবেন তার বাড়ির কাগজপত্রে সই করিয়ে নিচ্ছে, লুকিয়ে সই করাচ্ছে, কোনো বাড়ির মেয়েকে জোর করে তাদের বিবাহ দিয়ে দিচ্ছে, ভুল নাম এর জন্য তাদেরকে বিবাহ হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কিভাবে তাদের মানুষকে চিনতে পারছে না। হঠাৎ করে একদিন দেখলো, 2 দিন পরেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে দেখছে ভুল জায়গায় বিবাহ হয়ে গেছে। আগামী 10-15 বছর পর তাদের জীবনযাত্রা যে কোথা থেকে কোথায় চলে গেছে, কোনো জায়গায় তাদের খোঁজ নেই, কোনো জায়গাতে খোঁজ নেয় না, কোনো মিডিয়াতে খোঁজ নেই, কোনো ইউটিউবে খোঁজ নেই, তারা যে কীভাবে জীবনযাপন করছে। সেই জন্য পরিস্থিতি এমন ভয়াবহ তৈরি হচ্ছে, যার ফলে জনসংখ্যা আরও দিনে দিনে বাড়ছে। তারা যে কী পরিস্থিতির মধ্যে থাকে, তারা যে কী কাজ করে, মানুষ কোনো রকমভাবে কেউ কোনো খোঁজ খবর রাখে না। কোনো ব্যক্তি কে গান করছে, কে নাচ করছে, কে কবিতা লিখছে, সেই রকমভাবে মানুষের পরিকাঠামো তৈরি নেই। সেই জন্য একটা সিস্টেমের মধ্যে যদি থাকে মানুষ, তাহলে কিন্তু আগামী দিন খুব ভালো হবে। সিস্টেমের বাইরে গেলে জগৎ কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে, ধ্বংস হবে একদিনকে। সিস্টেমের বাইরে প্রত্যেকেই প্রায় চলছে, সবাই বলছি না, প্রত্যেকেই প্রায় চলছে। কিছু মানুষ সঠিক পথে চলছে, কিন্তু তারপরেও দেখুন ব্রিজ ভেঙে পড়ছে। নয়তো ব্রিজ কখনো ভেঙে পড়ে, এত বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, হঠাৎ একদিনকে ভেঙে পড়ে যাচ্ছে, তার তলায় কত মানুষ মারা যাচ্ছে, কত রকমভাবে মাটির উপর চাপ সৃষ্টি করছে, একটা বিল্ডিং ভেঙে পড়ছে, তার সাথে কত পুরনো বাড়ি, রাস্তাঘাট, সেখানে
যতটা চওড়া হওয়ার দরকার তার থেকে হয়তো সেখানে এত দোকানপাট হয়ে গেছে সেইভাবে চওড়া হতে পারছে না। অনেক রকমভাবে পাড়ার অলিতে গলিতে দেখবেন সরু সরু জায়গা দিয়ে দেখবেন এখন ভিড় বেড়ে গেছে, তার কারণ সবাই এখন সড়ক পথ ছেড়ে পাড়ার গলি ধরে নিয়েছে, সেখানেও ভিড় হয়েছে দেখবেন। চারিদিক থেকে মানুষ কিন্তু একটা বিপদগ্রস্ত জায়গার মধ্যে দিয়ে চলছে, সেই জন্য ভিড় হবে, ভিড়কে সামাল দিতে কেউ পারবে না। পৃথিবীর যত বড় বড়ই জায়গা হোক না কেন, মানুষ যদি বেশি থাকে সেখানে কিন্তু মানুষ প্রশাসন সবাই কিন্তু একসময় ফেল হয়ে যাবে। সেই জন্য যারা সরকারি জায়গায় জায়গায় চাকরি করেন তাদেরকে ট্রেনিং দেওয়া আছে কীভাবে ভিড় সামলাতে হয়, সেইভাবে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটা নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করতে হবে যার মাধ্যমে মানুষ প্রত্যেক দিন একটা সুষ্ঠুভাবে একটা জায়গায় যেতে পারে। সে স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিংহোম এবং প্রত্যেক মানুষের হাতে কিছু কাজের জায়গা তৈরি করে দিতে হবে, যাতে কিছু কিছু মানুষ মানে প্রত্যেকটা মানুষের কিছু কিছু পয়সা যাতে ইনকাম করতে পারে, যাতে না দৌড়ঝাঁপ করতে হয়। এবং যারা দেখবেন অনেক দূরে দূরে জার্নি করে দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে কাজে যায়, তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করতে হবে যে যেখানেই থাকবে তারই আশেপাশে কাজের জায়গা গড়ে তুলতে হবে, সেই যেন ওই জায়গা থেকে সরে বেশি দূরে না যায়। সে কিন্তু যত দূরে যাবে আমাদের কিন্তু দেশের ক্ষতি হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা গাড়ি সে জার্নি করে যাবে, তার শরীরে ক্লান্তি আসবে, পেট্রোল পুড়বে, রাস্তা খারাপ হবে, অনেক দূরে যাতায়াত করে তার পরিবারকে সেখানে আনতে হবে। যে যেখানে থাকবে সেই জন্য কাজের মারফতে সেখানে কিন্তু তাকে সেই জায়গায় তাদেরকে ঘর দেওয়া হবে এবং সেখানে চাকরি দেওয়া হবে। সে শিক্ষক হোক, যে কোনো শ্রমিক হোক বা যে কোনো অফিসারই হোক, তাকে কিন্তু যত জার্নি করতে হবে কাজের সূত্রে কিন্তু অনেক দেরিও হয়ে যায়, সেক্ষেত্রে অনেক দূরে ঘুম থেকে উঠতে দেরি হয়, অনেক রকম সমস্যা তৈরি হয়, আর রাস্তায় ভিড়ও বাড়বে না। সেই জন্য ওয়ার্ক ফ্রম হোম যেমন করোনার সময় শুরু হয়েছিল, লকডাউনের সময়, সেরকমভাবেই এমনই করতে হবে তার বাড়ি থেকে হয়তো একটু দূরে, মানে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার খুব বেশি হলে, নয়তো বাড়ি থেকে 10-12টা বাড়ি বা 20টা বাড়ি পরেই যেন তার অফিস বা সেরকম কাজের জায়গা তৈরি করা হয়। এইভাবেই যদি পরিকাঠামো তৈরি করা যায় তাহলে আগামী দিন কিন্তু ভীষণ ভালো একটা দিক তৈরি হবে। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন এক জায়গায় থাকতে থাকতে বা হয়তো একটু অন্যরকমভাবে তারা তৈরি হয়, সেই জন্য কিছু কিছু মানুষ ঘুরতে ভালোবাসে, সেই জন্য কখনো কখনো 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর প্রত্যেকটা মানুষকে একটা কাজের জায়গাকে পাল্টে দিতে হবে, যে এখান থেকে আবার 20 কিলোমিটার কি 40 কিলোমিটার কি অন্য রাজ্যে তাকে ট্রান্সফার করা হলো এবং সে সেখানেই আবার 6 মাস থেকে 1 বছর কাজ করবে এবং তার পরিবারও সেখানে চলে যাবে, সেখানে তাদের ছেলে মেয়ে যদি থাকে সেখানে যাতে স্কুল কলেজে সেইভাবে ভর্তি হতে পারে সেই ব্যবস্থাও করে দিতে হবে। তাহলে কিন্তু অনেকটা রাস্তা ব্লক হওয়া বন্ধ হবে, অনেক রকমভাবে মানুষ কিন্তু বেঁচে থাকার সুযোগ পাবে, পরিবেশ সুস্থ থাকবে। যেহেতু যত গাড়ি যাতায়াত করবে তত পলিউশন বাড়বে, রাস্তাঘাট জ্যাম হবে, এইগুলোকে অ্যাভয়েড করতে হয় মানুষকে। কী করে মানুষের জীবনযাপন ভালো হয় সেদিকে কিন্তু প্রশাসন এবং সরকারকে কিন্তু সজাগভাবে কঠিন হাতে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আগামী দিনে আরও অনেক কিছু খবর হয়তো আমরা এই নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার ইউটিউবে যা দেখবেন, ইউটিউবে মাল্টিপারপাস স্টোরি মহাদেবের লোগোতে গিয়ে আপনারা ক্লিক করতে পারেন, সেখানে গেলে আপনারা মাই ভয়েস এবং ট্রাভেল এবং নেচারের মধ্যে অনেক রকম খবর আপনারা পেতে পারেন এই ধরনের। আর যারা ছবি আঁকা দেখতে চান তারা অবশ্যই দ্য শ্যাডো আর্ট হাউস তার মধ্যে দেখতে পারেন, দ্য শ্যাডোর চোখের লোগো পাবেন, তাদের ছবি দেখতে পাবেন। আর ফেসবুকে যারা দেখতে চান তারা ফেসবুকে চণ্ডী মণ্ডলে গেলে আপনারা দেখতে পাবেন এই ধরনের কিছু ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রেই আমি ইউটিউবে দেব, সেই জন্য আপনারা ইউটিউবটাকে সার্চ করে নিতে পারেন মাল্টিপারপাস স্টোরি মহাদেবের লোগোতে গিয়ে। এখানেই শেষ করলাম। প্রত্যেকেই স্নান করুন, ভালোভাবে স্নান করুন, ভালোভাবে বাড়ি ফিরে আসুন। প্রত্যেকে একটি নিষ্ঠার সাথে ভক্তির সাথে আমরা অবশ্যই যাচ্ছি, যেহেতু স্নানে একটা পূর্ণ যাত্রা, আমরা পুণ্যের জন্য যাচ্ছি, সেই জন্য আমরা ভালোভাবে স্নান করে বাড়িতে ফিরে সুস্থভাবে প্রত্যেকেই জীবনযাপন করব। এইভাবেই এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হর হর মহাদেব বলে এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।